এসব এঁটো থালা বাসন তুমি রেখেছো বৌরানী? ও না তো কে রাখবে বলেন? ওর দৌড় গড়ায় কেউ থালা বাসন খেয়ে রেখে দেবে? কিন্তু কনকের পক্ষে এই কাণ্ড করা কি করে সম্ভব? এই দরজায় তো তালা লাগানো ছিল। এই রে, কেলো করেছে। উত্তেজনা তৈরি করার আগে তো ব্যাপারটা খেয়াল ছিল না। না, স্টোর রুমে তালা লাগানো থাকলেও হতে পারে ননি অথবা জবা একটু বেশি রাতে এসে তালাটা খুলে দিয়েছিল। কি মিসেস গোস্বামী, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক কথা বলেছেন বেয়ান, একদম হক কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু এত রাতে কনককে খেতে দেবে কি? আমার শাশুড়ি মনে হচ্ছে আমাকে দায়িত্ব নিয়ে কেসটা খাওয়াবে। ননি, তুই বা জবা কেউ? না না বড় মা, আমি এসব কিছু। চুপ, একদম চুপ। কাল রাতে তুই আমার কাছ থেকে খেতে চাসনি? পেটে ব্যথা করছে, পিত্তি পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, সব বলিসনি তুই আমাকে? এখন চুপ করে আছিস কেন? সবার সামনে সত্যিটা বল। কি রে বল, কি রে চুপ করে আছিস কেন? সবাই দাঁড়িয়ে আছে, উত্তর দে, বল। কনক, ঝিলমিল যে কথাগুলো বলছে সত্যি কথা? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছি কনক। চুপ করে আছে যখন বুঝতে পারছে না ব্যাপারটা সত্যি কিনা। এই তো অলি, অলি বলো না, কালকে ও আমাদের সামনেই তো খেতে চেয়েছিল, বলো। হ্যাঁ, মানে ছোট মা, আই মিন। হায় হায় কনক, তুই কি করলি রে? সুপনকার মতন আমার নাকটা কাটালি। শ্বশুর বাড়ি অত্যাচার করবে কিনা সহ্য করতে হয় বল, তাই বলে তুই এরকম একটা কাণ্ড করবি রে? হ্যাঁ, গজ হয়ে দাঁড়িয়ে আছিস কি? তোর পেটে পেটে এত? ঠিক আছে, ঠিক আছে মিসেস গোস্বামী, আপনি এই অসুস্থ শরীরে আর মাগো, আর আর অসুস্থ মনটাই যখন ভেঙে গেল, শরীর নিয়ে আর কি করবো বলেন? হ্যাঁ রে কনক, কোলে পিঠে করে মানুষ করলাম, তার এই প্রতিদান দিলি তুই। মা, মা এরকম করো না মা। কালকে সারাদিন খেতে পাইনি, বেচারির খিদেতে মাথা ঠিক ছিল না। বরং যিনি ওকে শাস্তিটা দিয়েছেন তিনিই ডিসাইড করুক ওর সাথে কি করা যাবে। ওরাও তো আমাদেরই ভুল বুঝবেন রে, কি ভাববেন বলতো? আমরা ভুলভাল শিখিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিকই তো, আমাদের শিক্ষিতেই ভুল হয়ে গেছে, নাহলে আজকে এদিন দেখতে হতো। আমাদের বিরাট বড় অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। পুজোর সময় হয়ে গেছে, সবাই ঠাকুর ঘরে চলো। ঠাকুরের কাছে তো যাব, কিন্তু কনকটা কি হবে বলেন? আপনার মেয়ে কি বললো শুনলেন না? যে ওকে শাস্তি দিয়েছে সেই বুঝে নেবে। বেয়ান, আপনার শাস্তিগুলো বড্ড কঠিন। বৌমা হলেও তো আপনার আপনার মেয়েরই মতন, তাই একটু বুঝে শুনে যদি শাস্তি দেন। থাক না মা, প্লিজ। কেন কেসটাকে ইলাস্টিকের মতো টেনে লম্বা করছো? তুমি তুমি এসো আমার সাথে, চলো এসো। সবাই ঠাকুর ঘরে যাও। মা,
বলো? ভগবান কি দিয়ে গড়েছেন কনককে? যে যতই যাই বলুক, আমি কিছুতেই মানতে পারছি না যে বৌরানী ওরম একটা কিছু করতে পারে। হ্যাঁ ঠিকই বলেছো, আমারও মনে হয় কোথাও বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুই কি বলিস দাদা ভাই? না মানে একটা মানুষকে দেখলে তো বোঝা যায় যে সে কি পারে কি না পারে। আমাদের বৌরানী ওরকম মেয়েই নয়। সেটা আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি, কিন্তু ইন্দিরা বুঝতে পারছে না কেন? ও কনকের প্রতি একটু বেশি কঠিন হয়ে আছে। ভুলটা আমারই হয়েছে। হঠাৎ করে চেঁচিয়ে মেচিয়ে ফেলার ফল যে অমন হবে আমার মাথাতেই আসেনি কো। তুই ঠিকই বলেছিস দাদা। আমরা সবাই শুধু জানি না, আমি নিশ্চিত যে বৌরানী এরকম কাজ করতেই পারে না। শুধু ইন্দুকে যে কেন বোঝাতে পারছি না। বোঝানোর জন্য তো আমি আর মা আছি। জলের মতো পরিষ্কার করে মিসেস ইন্দিরা চৌধুরীকে তার পেয়ারে বৌমার ব্যাপারে সব বুঝিয়ে দেব। ঝিলমিল, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি আবার কি করলাম? তুমি ছোট মার সামনে কেন আমাকে মিথ্যা কথা বলতে ফোর্স করলে? মানেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে তুমি লেডি যুধিষ্ঠির কবে থেকে হয়ে গেল ওলি। আমি তোমার প্রবলেমে সবসময় তোমাকে হেল্প করি, সিমিলারলি আমার প্রয়োজন মতো আমি তোমার কাছ থেকে হেল্প চাইবো। দেখো তোমার মতো একটা স্মার্ট মেয়ে যদি হুটহাট করে এভাবে ঘাবড়ে যায় তাহলে কি করে চলে বলো তো? দেখো ঝিলমিল, আমার মনে হয় তুমি এখনো ছোট মাকে ঠিকভাবে চিনতে পারো। তোমার ছোট মা এখন আমাকে ঠিকঠাকভাবে চেনেনি ওলি। ও বাবা, জল তো বেশ অনেক দূর গড়িয়েছে। এসব কি মিসেস ইন্দিরা চৌধুরীর শেষের শুরু? অবশ্য এটা তো একদিন হওয়ার ছিল, এত অহংকার সইলে তো। কি ব্যাপার অলি? হ্যাঁ, পুজো শুরু হতে এত লেট হচ্ছে কেন রে? এই তো পিসিমণি, ছোট মা এলেই পুজো শুরু হবে। না আসলে আমরা সময় মতো আসা নিয়ে অনেক কিছু বলা টলা হয় তো, কিন্তু আজ পুজো শুরু হতে দেরি হয়ে যাচ্ছে। আমরা একজনের জন্য ওয়েট করছি। কেন? আচ্ছা, ছোট বৌদি যখন এখনো আসেনি, তাহলে আমাদের এই ছোট বউ তো পুজো শুরু করতে পারে। হ্যাঁ, আমি কি কাণ্ড বলো তো ননিদি, চিরকাল সকালবেলা এ বাড়িতে ঠাকুরের নাম গান হতো, আর আজ যা হলো। শুধু আজ কেন, আজকাল তো এ বাড়িতে নানা রকম ঘটনা ঘটছে যা আগে কোনোদিন এ বাড়িতে ঘটেনি। আর আমি জানি এসব ডাহা মিথ্যে। বাহ, সবই তো ঠিকঠাক আছে, জোগাড় তো বেশ ভালোই হয়েছে। ও তুমি, আমি তো ভাবলাম। ঠিকই ভেবেছেন, আপনাদের বাড়ির ছোট বউয়ের জায়গা তো এবার থেকে আমার ঝিলমিলি নেবে। ছোট এখনো। সেই তো, ইন্দিরা তো এত দেরি করে না। ঠাকুরের ভোগ নিয়ে ব্যস্ত নাকি? না না, ওসব কিছু নয়। ওনার আদরের বৌরানীর কীর্তিকলাপ দেখে হয়তো উনি একটু মুষড়ে পড়েছেন। হতেই পারে, এক আধ দিন এরকম হতেই পারে। উনিও তো মানুষ, ওনারও তো ভালো লাগা খারাপ লাগে সব তো থাকতেই পারে। তাছাড়া বৌরানীর প্রতি ওনার একটা ভীষণ হাই এক্সপেকটেশন ছিল, বারবার সেটা আঘাত লাগাতে হতেই পারে। কিন্তু প্রবলেমটা একটাই জানেন, ওনার কথা, আই মিন
এবারের ছোট মার কথা মতো তো আর ঠাকুর উঠবে না বা বসবে না। ইনফ্যাক্ট ওনার সময় মতো তো ঠাকুর চলবে না, না? বৌমনি থাক, পুজো ইন্দু এলেই হবে। পুজোর সময় একটু এদিক ওদিক হলে ছোট বৌদি আমাদের বলেন মা, পুজোর জোগাড়ে যদি একটু দেরি হয় আমাদের কথা শোনাতে ছাড়ে। এমন করে বলছিস যেন পুজোর জোগাড়টা রোজ তুই করিস। ঠাকুরের সামনেও তো বাক বিতণ্ডা কি ঠিক হচ্ছে? যদি মিসেস চৌধুরী হঠাৎ করে কোনোদিন অসুস্থ হয়ে যান তাহলে কি ঠাকুরের পুজো বন্ধ থাকবে? কাউকে না কাউকে তো পুজো করতেই হবে। এক্স্যাক্টলি, ডোন্ট ওয়ারি, আজকের পুজোটা না হয় আমি করি। না ঝিলমিল, আমরা এতক্ষণ যখন ওয়েট করেছি, ছোট মা আসা পর্যন্ত আমরা ওয়েট করব। তুমি এদিকে এসে বসো। অপদার্থ একটা, সাপোর্ট তো করবেই না, উল্টে আর বাধা দেবে। চলো 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 পাল্টাই।